আজকে আমি তৈরি করে ফেললাম রুটি দিয়ে পেট পকোড়া। তো তৈরি করা খুবই সহজ, পুরো দোকানের মতো হবে এইভাবে তৈরি করলে। কতটা সুন্দর হচ্ছে দেখুন, খেতে কিন্তু খুবই মুখরোচক হয়। তো দেখতে যতটা সুন্দর, খেতেও খুবই সুন্দর। সাথে যদি একটু সস হয় আরও জমে যাবে। আপনাদেরকে একটা আমি ভেঙে দেখালাম, দেখুন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ব্রেড পকোড়াটা বানানোর জন্য এখানে আমি আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম। এখানে সিদ্ধ করলে ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম। তো প্রথমে আমি আলুর মিশ্রণটা বানিয়ে নেব। তো চলুন তাহলে কিভাবে বানাচ্ছি দেখুন। প্রথমে আমি সাদা তেল দিয়ে দিলাম কড়াতে, হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম, দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, তো পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেব। তো এখানে আপনাদেরকে আমি বলি, আপনারা চাইলে নিরামিষও করতে পারেন। এটা আমি একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে করছি, আপনারা চাইলে নিরামিষ করতে পারেন। একটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি 1 চামচ রসুন কুচি দিয়ে দিলাম, 1 চামচ আদা কুচি। এইবারে সব ভালো করে ভেজে নেব। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ভেজে নেব। এইবারে যে আলু সিদ্ধটা করে রেখেছিলাম, হাতে করে ম্যাশ করে নিয়েছি, এবার আমি দিয়ে দেব। এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নেব। ভালো করে আমি এটা একটু ভাজা ভাজা করে নেব। আলুর মিশ্রণটা হয়ে এসেছে, শেষে আমি ধনেপাতা দিয়ে দিলাম, আর 1 চামচ আমি গরম মশলা দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে নাড়চাড় করে কিছুক্ষণ এবার আমি নামিয়ে নেব। দেখুন এখানে আলুর মিশ্রণটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আলুর মিশ্রণটা ততক্ষণ ঠান্ডা হোক, আমি এইবারে বেসনটা গুলে নেব। এখানে আমি 100 গ্রাম বেসন নিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লবণটাকে মিশিয়ে নেব। এবার আমি অল্প অল্প জল দিয়ে বেসনটাকে ফেটিয়ে নেব। বেসনটায় একটু অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম, এবার আমি ভালো করে ফেটিয়ে নেব। দেখুন বেসনটা আমার ফেটানো হয়ে গেছে। তো এইভাবে আমি রেখেছি বেসনটা, খুব পাতলাও নয় আর খুব মোটাও নয়। তো চলুন তাহলে এবারে আমি রুটিগুলো কেটে নিই। এখানে দেখুন আমি পিস কাটা রুটি নিয়ে নিয়েছি ব্রেড পকোড়া বানানোর জন্য। দেখুন এখানে পিস কাটা রুটি নিয়ে নিয়েছি। এবার আমি রুটিগুলো কেমনভাবে কাটি দেখুন। তো এরকম এই কোণ থেকে এই কোণে আমি রুটিগুলো সাইজ করে কেটে নেব। তো দেখুন ছুরি দিয়ে আমি ভালো করে কেটে নিচ্ছি রুটিগুলো। তো এরকমভাবে আমি সব রুটিগুলো কেটে নেব। দেখুন এখানে আমার সব রুটিগুলো কাটা হয়ে গেছে, আমি এইভাবে সব কেটে নিয়েছি। তো চলুন তাহলে আলুর মিশ্রণটা এবার আমি রুটিতে লাগাবো। দেখুন আমি এখানে একটা রুটি নিয়েছি, আলুর মিশ্রণটা এই রুটির উপরে দিয়ে দিলাম, ভালো করে চাড়িয়ে দিয়ে দেব। এইবারে যে অর্ধেক রুটিটা কেটে রেখেছিলাম, এই রুটিটা এর উপরে এবার চাপিয়ে দেব, দিয়ে একটু চেপে দেব। তো দেখুন এইভাবে আমি সব রুটিগুলো তৈরি করে নেব। দেখুন এখানে আমি সব রুটিগুলো আলুর মিশ্রণ লাগিয়ে রেডি করে নিয়েছি। এবার আমি বেসনে ডোবাবো আর ছাঁকবো। তো চলুন তাহলে পকোড়াগুলো ভেজে নিই। তো আমাদের এখানে এগুলোকে ব্রেড পকোড়াও বলে, আবার চপের দোকানে দেখেছি এগুলোকে স্যান্ডউইচও বলে। এগুলো ভাজার জন্য আমি সাদা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। দেখুন এইবারে আমি এই রুটি নিলাম, নিয়ে বেসনে চুবিয়ে
এবার আমি দিয়ে দেবো কড়াতে। তো দেখুন এইভাবে সব দিকটাই আমি বেসন লাগিয়ে নিলাম। তো এইবারে আমি কড়াতে দিয়ে দিলাম। আর এক পিঠটা আমি উল্টে দেব। দেখুন আমার দু পিঠটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আবারও একটা আমি দিয়ে দেব। দেখুন ভাজা, এবার আমি তুলে নেব। এইভাবে আমি সব এক এক করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সব ব্রেড পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। তো কতটা সুন্দর হয়েছে দেখুন। তো দেখুন বন্ধুরা, আমি এইবারে একটু থাম্বনেলের জন্য সাজিয়ে নিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে। আমি একটু সাজিয়ে নিয়েছি থাম্বনেল বানানোর জন্য। তো সস দিয়ে খুবই সুন্দর লাগবে খেতে। তাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতে খুব সুন্দর হবে কিন্তু। এর সাথে যদি একটু সস হয় টমেটো। ব্রেড পকোড়ার রেসিপি তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, বাড়িতে বানিয়ে বাড়ির সকলকে খাওয়াবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনারা তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন। ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আজকের মতো। দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।